আপনাদের কমেন্ট, ভালোবাসা, সমস্ত জল্পনা কল্পনা আর অপেক্ষা অথবা প্রতিক্ষণের মুহূর্ত কাটিয়ে আপনাদের সেই আকাঙ্ক্ষিত আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের জিএমএস আর সিএমসি পাউডার দিয়ে এই আইসক্রিম রেসিপির জন্য আপনারা অসংখ্য ভালোবাসা আর কমেন্ট দিয়েছেন, সাথে অনেক বেশি সাপোর্ট। সেই সাপোর্টের জায়গা থেকে আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি এই আইসক্রিম রেসিপিটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমরা জিএমএস আর সিএমসি পাউডার দিয়ে আইসক্রিম তৈরি করলাম। এই জন্য আমি একটি হাঁড়ি নিয়েছি। আর সবসময় আমি এই ফয়েল প্যাকেটের তরল দুধ দিয়ে এই আইসক্রিমটা তৈরি করি, যেখানে 500 ml রয়েছে। টোটাল আমরা 550 ml মতো লিকুইড তরল দুধ অ্যাড করব। আমি 450 ml মতো হাঁড়িতে, বাকি 50 ml একটি কাপে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি জিএমএস পাউডার। অনেকে জিজ্ঞেস করেছেন জিএমএস পাউডারটার যেন গ্রামের মাপটা বলি, আর সাথে ঠান্ডা অথবা গরম দুধে কিভাবে মেশাতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনারা কোয়েশ্চেন করেছেন। এইবার ঠান্ডা দুধের মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, মানে যেখানে রয়েছে 15 গ্রাম জিএমএস পাউডার, আর হাফ টি স্পুন পরিমাণ সিএমসি পাউডার, যেখানে রয়েছে 2.5 গ্রাম, আর সাথে জিএমএস পাউডারের সম পরিমাণ মানে 15 গ্রাম ওই যে কাপের মধ্যে ঠান্ডা তরল দুধ নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে এই সময় মিশিয়ে নিচ্ছি। আর এই সকল উপকরণ অবশ্যই ঠান্ডা অবস্থায় মেশাতে হবে, কোনোভাবে কিন্তু গরম অবস্থায় মেশানো যাবে না। এবার চিনির ক্ষেত্রে আসি। চুলায় সরাসরি হাঁড়িটা দিয়ে 1/3 মানে 80 গ্রাম যে মেজারমেন্ট কাপ রয়েছে সেই মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ পরবর্তী সময়ে আমরা ক্রিমটা অ্যাড করবো, সেই ক্রিমের মধ্যে মিষ্টির পরিমাণটা দেওয়া থাকে। এবার চুলার জালটা অন করে দিলাম। এতক্ষণ কিন্তু চুলার জালটা বন্ধ ছিল। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমরা যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার থেকে অন্যান্য শুকনো উপকরণ মিশিয়েছি, চুলার জাল বাড়িয়ে কমিয়ে বা ব্যতিক্রম হলে খুব দ্রুত পোড়া লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে। যখন দুধ ভালোভাবে বলক উঠে আসবে তখন এর মধ্যে আগে থেকে কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা দিয়ে অনবরত এইভাবে মেশাতে থাকবো। আর চুলার জালটা লক্ষ্য করবো, যেহেতু কর্নফ্লাওয়ার খুব দ্রুত ধরে যায় বা পোড়া লেগে যায়, এতে করে কিন্তু আইসক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর পরিমাণও কমে যাবে। এবার শুধুমাত্র বলক উঠে আসার পরে শুধুমাত্র 1 মিনিটের মতো আমি জাল করেছি, হয়তো এর থেকে কম, কিন্তু বেশি জাল করা যাবে না কোনোভাবেই। এইবার চুলা থেকে সরাসরি আমি নামিয়ে রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করব। এরপরে সরাসরি আমি ডিপ ফ্রিজে এই তরল দুধ বা এই মিশ্রণটা সরাসরি রেখে দেব। আজকের 550 ml লিকুইড থেকে আমরা মোটামুটি আজকে 2 বক্স বা 2 লিটার আইসক্রিম তৈরি করব। সারা রাত আমি এইভাবে জমতে দিয়েছি আইসক্রিমের সেই লিকুইডটা। এরই মধ্যে দেখতে পাচ্ছেন কতটা শক্ত। এই শক্ত অবস্থায় কোনোভাবে বিটার কিন্তু চালানো যাবে না। বিটার চালাতে গেলে বা বিটার আমরা অন করলে বিটারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য একটা সাইডে রেখে দিচ্ছি কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। যেহেতু আমরা 2 ফ্লেভারের আইসক্রিম তৈরি করব, তাই আমরা প্রথম ফ্লেভার সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব, অন্যটা হচ্ছে পান্দান ইমালশন দিয়ে পান্দান আইসক্রিম। এবার আমি আমটা এইভাবে কেটে মিক্সার জারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি। রেখে দিতে দিতে এরই মধ্যে আমাদের আইসক্রিমের সেই মিশ্রণটা কিছুটা নরম হয়ে আসার পাশাপাশি আমি ভালোভাবে ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি। কারণ হচ্ছে কি, এর মধ্যে যদি আমরা কোনোভাবে বিটারটা অন করি বা চালাই, সেই বিটারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এবার আমি আবার স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে এইভাবে একটু থেতলে নিচ্ছি। মোটামুটি বরফ ঠান্ডা থাকতে হবে, আস্ত দলা বরফের উপর কোনোভাবে বিটার চালানো যাবে না। কিন্তু যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আবার ডিপ ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করতে হবে। কোনোভাবে রুম টেম্পারেচারে থাকলে এটা ফ্লাফি হবে না। এই তো এরই মধ্যে আমি বিটারটা অন করে দিলাম। এইবার আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে জিএমএস পাউডারের কাজ কী, আর অনেকে কিন্তু এই ধরনের যখন লিকুইড বা আঠালো হয়ে থাকে সেক্ষেত্রে ভয় পেয়ে যান। তো সিএমসি পাউডারের কাজ কী? জিএমএস পাউডারের কাজ হচ্ছে, জিএমএস পাউডার আইসক্রিম ক্রিমি করতে অনেক বেশি সাহায্য করে। এটা এমন একটি জিনিস যা আইসক্রিমের বাতাসকে আইসক্রিমের ভেতরে ধরে রাখতে অনেক বেশি সাহায্য করে। আমি মিডিয়াম হাই স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি। যখন এর ঘনত্ব বা ভলিউমটা বাড়বে তখন আমি বিটারের স্পিডটাও বাড়িয়ে দেবো। ঠিক এইভাবে আঠালো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। সেই মিক্সিং বোলের মধ্যে আমাদের আইসক্রিমের পরিমাণটা হবে না বা বেশি হয়ে উপচে পড়ে যাবে, তাই আমি বড় সাইজের একটি মিক্সিং বোল নিয়ে ট্রান্সফার করে নিলাম। এইবার আমি আবারও বিট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে 550 ml এই তরল দুধ দিয়ে আমরা 2 লিটার আইসক্রিম তৈরি করেছি। এইবার অনেকে আমার রেসিপি আগেটা থেকে ট্রাই করেছে, কিন্তু এই সময় এসে অনেকে কিন্তু ভয় পেয়ে যান। খুব বেশি আঠালো হয়, অনেক সময় লাগে, সেজন্য তারা ধৈর্য ধরে কাজ করতে পারে না বা আইসক্রিমের ফ্লাফিটা বাড়াতে পারে না, বুঝতে পারে না। সেই জায়গা থেকে আবার কমেন্ট করে বসেন। এবার জিএমএস পাউডারের কাজটা আপনাদের সাথে একটু শেয়ার করি। জিএমএস পাউডারের কাজ হচ্ছে আইসক্রিমকে অনেক বেশি নরম আর হালকা করা, এর ভলিউম বাড়ানো, কম মিশ্রণে বেশি আইসক্রিম করা। যদি আপনারা এই কোয়ান্টিটিতে আইসক্রিম তৈরি করতে চান এই রেসিপিতে, অবশ্যই জিএমএস পাউডারটা আপনাদের ব্যবহার করতে হবে। বরফ জমাট হলেও সেটা শক্ত হয় না, মুখে দিলে ক্রিমি লাগে। এটাই হচ্ছে জিএমএস পাউডারের কাজ। এবার এর মধ্যে বরফ ঠান্ডা অবস্থায় 1.5 কাপ পরিমাণ, যেখানে রয়েছে গ্রামের মাপে যদি ধরি 300 থেকে 350 গ্রাম পরিমাণ ইনস্টা হুইপ ক্রিম ইউজ করছি। আপনারা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন। এইবার আসি সিএমসি পাউডারের ক্ষেত্রে। সিএমসি পাউডার কী কাজ করে? ও যে আইসক্রিমটা আঠালো হয় সেটা হচ্ছে সিএমসি পাউডারের কাজ। সিএমসি পাউডার হচ্ছে এমন একটা জিনিস যেটা আইসক্রিম থেকে পানি আলাদা হতে দেয় না,
আইসক্রিম অনেক বেশি ঘন করে আইসক্রিম গলে পানিতে পরিণত হয়ে যায় না। ফ্রিজে রাখলেও এর টেক্সচারটা অনেক বেশি ভালো থাকে। জিএমএস আর সিএমসি পাউডার ২ টা মিলিত হয়ে আইসক্রিমকে অনেক বেশি ফুলায়, ক্রিমি করে, টেক্সচার করে, এমনকি বরফ হতে বাধা প্রদান করে। জিএমএস পাউডার ছাড়া আইসক্রিম হতে পারে ভারী, কম ক্রিমি। আর সিএমসি পাউডার ছাড়া হতে পারে বরফ আর পানিটা খুব দ্রুত ছাড়বে, সাথে আইসক্রিমটা আঠালো হবে না। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন, চোখ বন্ধ করে আপনারা ২.৫ লিটার আইসক্রিম মানে ২ বক্স প্লাস আইসক্রিম তৈরি করতে পারেন। আপনারা অনেকেই বলেন যে বারবার এই রেসিপিটা শেয়ার করতে। আসলে আইসক্রিমের অর্ডার যখন আসে তখনই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তা না হলে এমনি তো অপচয় অথবা সেভাবে কাজ করতে পারি না। তো এই তো এরই মধ্যে আমি যত বেশি বিটিং করছি তত বেশি আমাদের আইসক্রিমের কোয়ান্টিটি বা ভলিউম বেড়ে যাচ্ছে বা ফ্লাফি হচ্ছে। এটা হচ্ছে জিএমএস পাউডারের কাজ। আর আঠালো করাটা হচ্ছে সিএমসি পাউডারের কাজ। আর অনেক সময় বরফ হতেও বাধা প্রদান করে। এই অবস্থায় এইবার আমরা ডিপ ফ্রিজে আবারও রেখে দিলাম ৪ থেকে ৫ ঘন্টার জন্য। এইবার আমরা আইস ব্রেক করব। অনেকে আইস ব্রেক মানে বোঝে না। মানে হচ্ছে ফ্রিজ থেকে বের করে ২-৩ ঘন্টা পর যখন আমরা আইসক্রিমটা বিট করব তখন আইসক্রিমের মধ্যে বরফের বা আইসের কণা জমে। সেক্ষেত্রে আইসক্রিমটা খেতে ভালো লাগে না, বরফ মনে হয়। তার জন্য কয়েকবার এই কাজটা করতে হবে। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে কিছু সময় রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আবারও এইভাবে একটু ভেঙে নিচ্ছি। এতে করে মোটেও কিন্তু বরফ হবে না। যেহেতু জিএমএস পাউডার ব্যবহার করেছি তাই বরফ জমাট হলেও শক্ত হবে না, সেটা কোনো প্রকার বোঝার উপায় নেই। এই হচ্ছে অবস্থা। জিএমএস আর সিএমসি পাউডারের সমস্ত কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেও আমি ডেসক্রিপশনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবার আবারও আমি বিট করে নিচ্ছি। আপনারা অসংখ্য কমেন্ট সাথে অনেক অনুরোধ আর ভালোবাসা দিয়েছেন আমার আজকের এই ভিডিওটার পোস্টের মধ্যে। তো সেই জায়গা থেকে আপনাদের সাথে আসলে শেয়ার করা। ভাই আমি হচ্ছি গরিব মানুষ, আমার বাসায় কিন্তু এসি নাই। এই আইসক্রিমের ভিডিওটা নিয়ে মিনিমাম আমি ১ সপ্তাহ পর্যন্ত গড়াচ্ছি। কোনোভাবেই আমি সাহস পাচ্ছিলাম না যে বিট করতে রান্নাঘরে যাব। আসলে প্রচণ্ড গরম, এত বেশি গরম যার মধ্যে কাজ করা কোনোভাবেই পসিবল না। আর একেকটা কাজ করতে ৪-৫ ঘন্টার মতো সময় লাগে, তার উপর সংসারের কাজ। সবকিছু মিলে আপনাদের ভালোবাসাটা আসলে ফেলতে পারছি না দেখে কাজটা শেয়ার করলাম। এই তো কতটা গ্লোসি শাইনি হয়েছে। এই যে গ্লোসি শাইনি হচ্ছে, এই শাইনিটা হওয়ার কারণ হচ্ছে সিএমসি পাউডার। এবার যেহেতু খুব বেশি ঘন হয়ে গিয়েছে, ক্রিমি হয়েছে, এর মধ্যে আমি আরও প্রায় ৪০ ml বা ৪ টেবিল চামচ পরিমাণ ঘন লিকুইড তরল দুধ দিলাম ঠান্ডা অবস্থায়। এই তো এর মধ্যে এবার আবারও বিট করে নিচ্ছি। আর মাঝে আপনারা এর মধ্যে একটু দলা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আসলে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু দলা পেকে গিয়েছিল। তার জন্য এতে ভয় পাওয়ার কিছুই নেই। এটা যখন আইসক্রিমটা জমবে তখন পারফেক্ট হয়ে যাবে। যত বেশি আপনারা বিট করবেন তত বেশি ক্রিমি ফ্লাফি হবে। তো মোটামুটি আমি ২ দিন ধরে বিট করতে হয়েছে ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত। সম্পূর্ণভাবে বিট করে যখন মিক্সিং বোল উপচে পড়ে গেছে বা যাচ্ছে, এই অবস্থায় আমি ২ টি ভাগে ভাগ করে নিচ্ছি। এইবার আইসক্রিম ২ ভাগে ভাগ করে নিচ্ছি। আর সবথেকে মজার আর আকর্ষণীয় পার্ট হচ্ছে এটাই। এখন আমরা ২ ফ্লেভারের আইসক্রিম তৈরি করব। প্রথমে আমরা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম তৈরি করব। এর মধ্যে আমি ইয়েলো ফুড কালার দিয়েছি কয়েক ফোঁটার, সাথে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ম্যাঙ্গো ইমালশন। ওই যে আগে থেকে আমের পিউরি তৈরি করেছি সেটা দিয়ে শুধুমাত্র ২০ থেকে ৩০ সেকেন্ড মিশিয়ে নেব। এরপরে আমরা জমতে দিয়ে দিব। এই তো ভালোভাবে এবার আমি বিট করে নিলাম। বিট করে একটা সাইডে ম্যাঙ্গো আইসক্রিমটা রেখে দিচ্ছি। ম্যাঙ্গো আইসক্রিমের মিক্সিং বোল একটা সাইডে রেখে এবার সেমভাবে আমরা চাইনা পান্দান ইমালশন দিয়ে দিলাম অন্য মিক্সিং বোলের আইসক্রিমের মধ্যে ফ্লেভারের জন্য, সাথে কালারের জন্য। আর একটু কালার চাচ্ছি, তার জন্য কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ফুড কালারটা সম্পূর্ণ ইগনোর করতে পারেন। আমরা ফ্যাক্টরি থেকে বা দোকান থেকে যে সকল আইসক্রিম খেয়ে থাকি সেখানেও কিছু না কিছু কেমিক্যাল আর কালার কিন্তু ফুড কালার ইউজ করা হয়। অনেকে আসলে প্রশ্ন করেন যে কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি না করলে কি হয় বা ফুড কালার ইউজ করলে না কি হয়, সেই জন্যই আসলে বলা। এবার কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই সাইজের ২টা আইসক্রিমের ২ লিটারই বক্স নিয়েছি, সাথে আরও একটি 1/2 লিটার। তো এইবার আমি প্রথমে ম্যাঙ্গো আইসক্রিমটা ঢেলে নিচ্ছি, সাথে ঢেলে নিচ্ছি এবার পান্দান ইমালশন দিয়ে তৈরি করা আইসক্রিমটা। এটা হচ্ছে আমার খাওয়া সবথেকে বেস্ট আইসক্রিম। এটার ফ্লেভারটা সো ইয়ামি, এতটা স্বাদ, এতটা ডিলিশিয়াস, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই রেসিপি ফলো করে আপনারা এই কোয়ান্টিটিতে আইসক্রিম তৈরি করতে পারেন। আপনি যদি এই পরিমাণ আইসক্রিম চান এই রেসিপিতেই তৈরি করবেন। অনায়াসে ২.৫ লিটার আইসক্রিম আপনার হয়ে যাবে। এবার কিছুটা আম কুচানোর সাথে কিছুটা টুটি ফ্রুটি দিয়ে আরেকটি হাফ বক্সের মধ্যেও ওই পরিমাণে দেখতে পাচ্ছেন সেই পরিমাণ আইসক্রিম হয়েছে সারা রাতের জন্য। এইবার ঢাকনা দিয়ে আমরা ডিপ ফ্রিজে
রেখে দেব। আলহামদুলিল্লাহ এই আইসক্রিমগুলি খেতে কিন্তু অসম্ভব মজার। বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আসলে আজকে মিনিমাম ৫ থেকে ৬ দিন যাবৎ এই আইসক্রিম ভিডিও, রেসিপি সবকিছু নিয়ে গরমের মধ্যে গড়াগড়ি খাচ্ছিলাম। কোনোভাবে সাহস হচ্ছিল না যে আপনাদের সাথে আইসক্রিম রেসিপিটা আমি শেয়ার করব। কারণ হচ্ছে প্রচণ্ড গরম, তার উপর এডিটিং করতে আমার মনে হয় ২ টা দিন আমার সময় লেগেছে। তো এই তো এরই মধ্যে আমি আইসক্রিমগুলি ঢাকনা উঠিয়ে এইবার আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা বিষয় একেবারেই ধৈর্য ধরতে পারি না, সেটা হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে, সঙ্গে আইসক্রিম কাটা শুরু করি। সেজন্য অনেকেই প্রশ্ন করেন। একদম পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা মানে বরফ জমে আছে। আবার অনেকে বলছে একদম পারফেক্ট হয়েছে। হাতে গোনা ২ থেকে ৩ জন হয়তোবা বরফ জমে আছে এরকম বলে। কিন্তু 99% আপু ভাইয়ারা কিন্তু এই আইসক্রিমকে আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্ট করেছেন, অনেকে তৈরি করেছেন। আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করলে আপনাদের পারফেক্ট হবে এমন কোনো কথা নেই। কয়েকবার অবশ্যই ট্রাই করবেন। আর চাইলে আপনারা এই রেসিপিতে অবশ্যই আপনারা বিজনেসও করতে পারেন। যেমন আমি করি। আমি সেলের জন্য মোটামুটি তৈরি করে থাকি বেশিরভাগ সময়। তো এবার আমি ম্যাঙ্গো আইসক্রিমটা উঠিয়ে নিলাম। সেমভাবে পান্দান আইসক্রিমটাও উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে অনেক বেশি ডিলিশিয়াস। আশা করি আপনাদের সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনাদের আকাঙ্ক্ষিত জিএমএস আর সিএমটি পাউডার রেসিপি দিয়ে পারফেক্ট আইসক্রিম রেসিপি শেয়ার করতে পেরেছি। আর আজকে ৫৫০ ml তরল দুধ আর ৩০০ থেকে ৩৫০ গ্রাম ক্রিম দিয়ে আজকের এই আইসক্রিমটা আমি তৈরি করেছি। আশা করি আপনাদের বিজনেসের জন্য হলেও কিছুটা আইডিয়া দিতে পেরেছি। যদি আমার বলাতে বা আমার কোনো কিছু উপস্থাপনে ভুল ত্রুটি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবকিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।